আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান মানে কি? অভিমান মানে হলো এই যে তুমি আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না, কোথায় কক্সবাজার থেকে আসে দেখতে, আর রংপুরে আমার বাড়ি কাছে আছে, স্বপ্নপুরে একদিন দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। একটা ভালো কাপড় দিলে না, যখনই একটু দেরি হবে তখন শয়তান বলবে, সারা দিন ওই মহিলার পিছে লেগে থাকবে শয়তান, দেখলে তোর স্বামী কথা মানে না, এর আগেও বলেছিলে দেয়নি, দেখলে কিছু তোমার স্বামী তোমাকে দেয়ই না, কোনো দিনই দেয়নি। এভাবে শয়তান বলতে 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 এমনভাবে সারা রাত আর তাকে ঘুমাতে দেবে না। সকালবেলাতে বলবে তোর সংসার আমি থাকবো না। তো বললাম ঠিক আছে থাকিস না, যা। তো বলছি এখনই তালাক দিয়ে দে। আচ্ছা দিচ্ছি, তো এক্ষুনি তালাক দে আগে। তখন তালাক দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক, মানে যেমন তালাক দেওয়া হয়েছে তেমন শয়তান আর নেই, চলে গেছে। এখন ধরা পড়ে গেছে, ছেলে মেয়ে তো 3টে। তো এখন আর কি হবে? এখন তো কঠিন অবস্থা। বেগুনের গাছে বেগুন তুলে খাওয়া যায়, মোলা তুলে খেলে গাছটাই শেষ। তালাক দিলে বউ শেষ। দুটা কিছু গালি দেওয়া, মারা, বকা ভালো, কিন্তু তালাক মুখ দিয়ে বের করলেই তালাক হয়ে যাবে। ইচ্ছায় বললেও হবে, অনিচ্ছায় বললেও হবে, জিদ করে বললেও হবে, তৎ করে বললেও হবে, হাসি মজাক করে বললেও হবে, তালাক তালাকি। আল্লাহ রসুল বলছেন জিদ্দুন আর জিদ্দুন সালাম হাজলাহুন আর জিদ্দুন। 3টা জিনিসের চূড়ান্ত চূড়ান্ত, তৎ ও চূড়ান্ত, মজাক ও চূড়ান্ত। সেটা হলো, একটা হলো তালাক, একটা হলো বিবাহ, একটা হলো আজাদ, মুক্ত করা। অকারনা ফি বইউতে কুন্নাওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। মহিলারা তোমরা বাড়িতে থাকবে, এটা আল্লাহর আদেশ। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে চলতো, এখন যেভাবে দেখছে, দিনরাত দেখতে পাচ্ছেন রংপুর বাজারে, আপনার ওই আরও যে আশেপাশে যেগুলো বাজার আছে সেগুলোতে। তা আমার তো সন্দেহ হয় যে আসলে এসব কি হিন্দুর মেয়ে না আসলে মুসলমানের মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে, মহিলাদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, প্রয়োজনে যদি বের হয়, তাহলে সে যেন মুখের উপরে কাপড় ঝুলিয়ে পর্দা করে বের হয়। তো শাড়ি পরলে পর্দা থাকে? এই ছেলে, কেমন অনুভূতি! দূর থেকে চিৎকার করে বলছে, একটা জিনিস দিচ্ছে তো চিৎকার করে বলছে যে নাও। কি অনুভূতি! এই ছেলেরা, এই তোমরা যারা কয়েকজন আছো কি না আমার কাছে ধরা পড়ে না, পাহারা দাও, আশেপাশে দাঁড়িয়ে থাকো। আশেপাশে কেউ যেন মোটর সাইকেল স্টার্ট দিয়ে না যায়, গেলে দূরে গিয়ে স্টার্ট দিবে, এখানে নয়। আর আমি তো আপনাকে বক্তব্য শোনাতে বাধ্য নই। ক্লাস থেকে বের হয়ে এসেছি, আবার গিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। আমি এত ব্যস্ততার মধ্যে আপনার কাছে এসেছি, আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ, এই জন্য এসেছি। এখন আপনি যদি নিজেকে গরু ছাগল মনে করেন তাহলে তো আমি বুঝাতে পারবো না। পশু প্রাণী মনে করেন তাহলে তো বুঝাতে পারবো না। আল্লাহ কোরআন মাজিদকে দিলেন পাহাড়ের ওপরে, তো পাহাড় বলছে বহন করতে পারবো না এই আমানত। আসমান জমিনকে দিলেন, না পারবো না। তো মানুষ বললো যে আমরা পারবো। তো যেমনই মানুষ বললো যে আমরা পারবো, তেমন আল্লাহ তাআলা বললেন জলুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। অবাক কথা, কোরআন মাজিদের জিম্মেদারি আমরা নিলাম, সেজন্য আমরা জাহেল হয়ে গেলাম, জালেম হয়ে গেলাম। এটা বুঝতে ভুল হয়েছে। জালেম মানে কে? বুঝেও মানে না যে সে হলো জালেম। বুঝেছে যে এটা আমাকে করা লাগবে, ও জানে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো হারাম, খাদ্য হারাম, এগুলো খেয়ে ইবাদত কবুল হবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো এগুলো হারাম খাদ্য, এগুলো নেশাদার দ্রব্য, এ দিয়ে ইবাদত কবুল হবে না। তারপর নিয়মিত জর্দা খাই, গুল খাই, তে হলো জালেম। মানে জেনেও মানে না যে সে হলো জালেম। চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, সে হলো জাহেল। আমি এই টেবিলটার সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা হবে?
মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি, মাইক বড় জাহেল, আমার কথাই বোঝে না, তো এই কথাটা মানালো? তো মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, তখন মানুষ হলো জাহেল। আর জানে বুঝে মানে না, তখন হলো জালেম। জানে বুঝে মানে না, তখন হলো জালেম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলার আদেশ, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি মহিলাদের কাছে কিছু চাও তো অন্তরাল থেকে চাও, আট থেকে। তো খোলা মাঠে আপনার স্ত্রী আছে, সেখানে অন্তরাল কি? আবার আপনার স্ত্রী, আপনিও দেখতে পান যে আপনার জামাই আপনার যুবতী মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে, এটা আপনিও দেখতে পান। তো অন্তরাল কি হলো? হাটে বাজারে যাচ্ছে ভ্যানিটি ব্যাগ না আপনার স্ত্রী, তো অন্তরাল কি হলো? কেন বাজারে যাচ্ছে? আল্লাহ বলছেন যে মহিলাদের কাছ থেকে কিছু নিতে হলে অন্তরাল 8 থেকে নাও, কথা বললে 8 থেকে বলো, এটা তোমাদের জন্য, তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, ভালো, ভুল পথ থেকে বেঁচে যাওয়া, এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। দেখায় আপনাকে এত বেশি যে এর ধারে কাছে পুরুষ মানুষ নেই। আব্দুর রহমান আউফ বলছেন যে ইন্নাল মারাতা ইজা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করলো, অসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চলল, অহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তখন সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজাতে ঢুকতে পারবে। এইরকম 4টা কাজ করলে কোনো পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। 1 মিনিট, একটা কাজ আছে, সেখানে পুরুষ নারী সবাই। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ওযুর পরে যদিও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো তাহলে এখানে তো পুরুষ নারী সবাই সমান। আপনার জন্য যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করি যে একটা ভিন্ন মর্যাদা বের করব পুরুষ হিসাবে, তা বের করা যাবে না। মহিলাদের যাবে অনেক। কয়েকটা দেখায়, এই ছেলে বসো, ঢং দেখাচ্ছ। আপনারা ভাই আর একটু খেয়াল করবেন, পরিবেশ নষ্ট করে। ও তো এমনি এসেছে, হুড়াহুড়ি করছে, একটু পরে বাইরে যা হুড়াহুড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। ও তো আর বোঝার শক্তি নেই, বোঝার প্রয়োজনও নেই। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। কিছুক্ষণের মধ্যেই আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মহিলাদের মর্যাদা দেখাচ্ছি যেখানে পুরুষের কোনো সুযোগ নেই। তার একটা দেখালাম, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 রমজানের সিয়াম থাকে, 3 স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। মানে স্বামীর সাথে খারাপ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই কথা আমরা জানি, কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ যে ওর মুখের দিকে তাকাতে আমাকে ঘৃণা লাগে। এর পরেও আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করেন, এটা আমি আপনার দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। শেষ পর্যন্ত যদি আপনি টিকতে নাই পারেন তো খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে কালকে গিয়ে বলেন যে আমি সংসার করব না,
কাজী একটা তালাকনামা লিখে দিবে, আপনি মোহর টোহর যা নিয়েছেন তা ফেরত দিয়ে পাঠিয়ে দেন, একটা চেয়ারম্যানের কাছে দিয়ে পাঠিয়ে দেন, আর একটা লোকের কাছে দিয়ে পাঠিয়ে দেন। আপনি যেদিন লিখে দিয়েছেন কাজীর কাছে খোলা তালাক, সেদিন থেকে নিয়ে 30 দিন পরে বিবাহ বসতে পারবেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীকে কতদিন থামতে হবে বিবাহ বসার জন্য? 90 দিন। আর যদি মহিলা নিজে খোলা তালাক নেয় তাহলে কতদিন? 30 দিন। সংসার করিয়েন না। সংসার করলে তিতা লাগুক আর মিঠা লাগুক মেনেই চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে। এটা কি? এগুলো কি জীবন? এটা হবে না। এভাবে সংসার করা হবে না। তাকে মেনেই চলতে হবে। যে কয়েকটা হাদিস বলবো সবটাতেই দেখেন আপনাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কথা স্বামীর সাথে লেগে আছে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। কোনো সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ, তোবা করতে হবে। তাহলে কয়েকটা জিনিস হবে। 1, যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন জেনা বন্ধ করতে পারলে। প্রমাণ তো অনেক বড় কথা হলো। প্রমাণ আপনিও জানেন, খালি বললেই ধরা পড়বে। কেন? ওই যে 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো, উপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল। তো এখন ওরা বের হবে কি করে? তো কয়েকশো মন ওজনের পাথর, কয়েক কোটি মন ওজনের পাথর, ওরা তো ঠেলে পার হতে পারবে না। তখন একজন বলছে যে আল্লাহ, আমার মা বাপকে ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। তো আল্লাহ ঠিক আছে দিলাম। তো একজন বলল, আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, মনটা খারাপ করলো, চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না। অনেক দিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিন কাজ করেছি, টাকা দেন। তা আমি বললাম সব নিয়ে যাও, এগুলো আমি তোমার জন্য করেছি। তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দিবেন। বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেছে। এই কাজটা তোমার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। তো একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম। তো আমার চাচাতো বোন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, দেনার, তাহলে আমি অন্যায় প্রস্তুত। আমার বিশ্বাস ছিল আমার চাচাতো ভাই নিঃস্ব মানুষ, টাকা ইনকাম করতে পারবে না। হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত, সে অন্যায় করার চেষ্টা করলো, আরম্ভ করবে। এরকম সময় আমি বললাম, দেখ অন্যায় করে আমাকে অসতী প্রমাণ করিস না, আল্লাহকে ভয় কর। তো আমার বোন যখন এভাবে বলল তখন আমি অন্যায় করিনি। তা আমি তো অন্যায় করিনি, আমি জেনা করিনি, আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, তুমি পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। তুমি অন্যায় বন্ধ করো, বিপদ থেকে বেঁচে যাবা, যে কোনো বিপদ থেকে। তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পাবা। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয় তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওটা বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। আর এখন যেটা বলছি সেটা কোরআন মাজিদের আয়াত, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তা আপনি মহিলা মানুষ, আপনি নিজেকে অন্যায় থেকে ঠেকান, জান্নাতের সব দরজা খোলা। আর পরে যেটা বললাম যে ওযু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা, এটা পুরুষও সুযোগ পাবে, মহিলাও সুযোগ পাবে, সমান সমান। মহিলাদের ভিন্ন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাইরুন নিসা, সবচেয়ে ভালো মহিলা কে? তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা? 1 নবী, নবী জান্নাতে যাবেন। 2
সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে। 3 শহীদ, শহীদ জান্নাতে যাবে। 4 ও নিসা ও আহলুন নিসা ও নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল চুপ হলেন না, আর একটু বললেন, সেটা হলো 1 আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা। 2 বেশি সন্তান দিতে পারে যারা। 3 আল আউদ, কোনো সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। 1 নবী জান্নাতে যাবে, তো ওখানে তো আমরা নেই। 2 সিদ্দিক জান্নাতে যাবে, সত্যবাদী। আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি হিসেবে। 3 শহীদ, শহীদ তো শহীদই, আপনি যাকে শহীদ বলছেন এটা নয়, শহীদ জান্নাতে যাবে। 4 নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার তো সিরিয়াল আসলো না, কই আপনি? আপনার কোনো মর্যাদা ভিন্নভাবে নেই, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1 স্বামীর সাথে ভালোভাবে চালচলনে থাকে যারা। 2 বেশি সন্তান দেয় যারা। ভুলেও কোনো দিন 1টা বা 2টা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না। সন্তান কম হলে ইহকালও লস, সন্তান কম হলে পরকালে লস। সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে, ছেলে মেয়ে বেশি হবে, উপার্জন বেশি হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি? একটাই তো ছেলে, কয়টা মরে আর কয়টা থাকে? আল্লাহ রাসূল বলেছেন যদি কারো 2টা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায়, তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই, একটা হলেও হবে। তো আপনার ছেলে মেয়ে মাত্র 1টা বা 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? আপনারা দেখেন, হয় 10 ভাই বোন আছেন, নাহলে 8 ভাই বোন আছেন, দেখবেন যে 2জন মারা গেছে। এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, পরকালে লস। বাচ্চা দিতে বেশি পারে যে। 3 স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে। এই হলো জান্নাতি নারী। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব। এইভাবে আঙ্গুল 2টি যেমন জমা আছে। রাসূলের সাথে থাকার সুযোগ খুব কম, তবে একেবারেই সাথে থাকা যাবে। একসাথে মেয়ের লালন পালন করে যে 2টা মেয়ের। আরেকটা পথ আছে, তবে এত পাশে নয়, সেটা হলো এই এতিম যদি কেউ লালন পালন করে তাহলে এরকম একটু ফাঁকা। আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, ব্যবসা সত্যবাদী যদি হয়, তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে। তখন কিন্তু এরকম বলেননি, বলেছেন যে সাথে থাকতে পাবে। আর আরেকটা বলেছেন কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, বেশি সিজদা করে, তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে, তবে এরকম নয়। তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো? মেয়ে, 2টা মেয়ে লালন পালন করলে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো 1 নেকিও হবে না। তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নাহলে তো টোকাই হবে, মানুষের জিনিস চুরি করে খাবে। নাহলে আপনার ছেলের খবর আপনি জানেন। আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন?
আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা। কিভাবে করবেন? বাপের জমিদারি দিয়ে করেন। কিভাবে করবেন? ব্যবসা করে করেন। কিভাবে করবেন? দিন মজুরি করে করেন। কিভাবে করবেন? ভিক্ষা করে করেন। শেষ উপার্জনের পথ কি? ভিক্ষা। এরপরেও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে? ভিক্ষা করে। আল্লাহ রাসূল আদেশ করছেন, আনফিক আলাইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাতে খুব কষ্ট পাই। আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি। আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো, ওকে একটা ডাক্তার বানাবো। তো প্রায় ডাক্তারই তো করে, প্রতারক। ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো, তো প্রায় ইঞ্জিনিয়ারই তো চোর। তো আপনি এটা কি করলেন? আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায় তখনই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ওর জন্মই সেরেক, ওর ভিত্তি সেরেক দিয়ে। তা আপনি কি ছেলে মানুষ করলেন? আপনার ছেলে জাতির কি করতে পারে? আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না। ও টাকা চুরি করে আর প্রতারক, ধোঁকা দেয় মানুষকে। ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, শিরকের বিরুদ্ধে লড়তে পারে, বিদাতের বিরুদ্ধে লড়তে পারে। যে কয়েকদিন বেঁচে আছি হকের উপরে জাতিকে পরকালমুখী করব, সেই জন্য বেঁচে আছি। যা হবে হবে। জাতিকে শিরক মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। জাতিকে বিদাত মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও শহীদ, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয়ই সমান। এই জন্য আমি পড়াশোনা শিখেছি, জাতির উপকারের জন্য। কোম্পানি যে টাকা দিয়েছে আমি ওষুধ লিখেছি। একে আপনি এত টাকা দিয়ে পড়িয়ে কি করলেন? ও লন্ডন থেকে পড়েছে, তাতে কি হবে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে দুই চোখও গেছে। 16 আনাই মিছে, জীবনটাই 16 আনাই মিছে। আপনিও নিজে বিবেচনা করেন, ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে, এই জন্য পড়ান। বেগম রোকিয়া বই লিখেছে, রংপুর বাড়ি। কে না চিনে না তাকে? আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি। রংপুর ট্রেন স্টেশনে, কথার কথা, কথা সত্য, কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয়। সেটা হতে পারে সম্ভবত পাটনা। তো পরহেজগার মেয়েরা হজ করতে যাবে, মহিলারা। তখন ওদের বাপ চাচারা কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে, তোমরা বসে থাকো, ট্রেন আসবে, তখন আমরা ট্রেনে উঠবো। তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দিয়ে ওরাকে ঢেকে রেখেছে। তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে, বলছে কিসের বস্তা এগুলো? যে পা দিয়ে লাথি, কিসের বস্তা এগুলো? কিসের বস্তা? লাথি দিয়ে দেখাচ্ছে। তার মানে বেগম রোকিয়া ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা, নিন্দা করছে। এ হলো রোকিয়া। আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য, তাহলে পড়তে হবে কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। ওরাও রংপুর গাইবান্ধা, এরাও রংপুর। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। এখানে থাকতেও পারে। 10 টাকা খরচ করার হিসাব করিয়েন। জাতির কল্যাণ চেয়েছি মুখে, কলমে, মিডিয়ায়, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10টা টাকা খরচ করতে ইতস্তবোধ করবেন না। 10টা টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে গিয়ে বাজারে কোনো মসজিদে রেখে দিলে ও যদি একদিন পড়ে, যেখানে আমরা যেতে পারবো না। আপনি তো তখন থেকে এসে জিলাপি খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, কত কি আবার চা খাচ্ছেন, কত পয়সা খরচ করলেন। শুধু মুখে আছি তা নয়, সব সময় বলছি, মিডিয়ায় আছি, মুখে আছি, কলমে আছি, থাকবো ইনশাল্লাহ। দিনের ব্যাপারে, চূড়ান্ত সঠিক দিনের ব্যাপারে আপনার পাশে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো প্রকার অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি,
জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি এ কথা নয়, দিনাজপুরে প্রতিষ্ঠান করব কেন, রংপুরেই করব। কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর, বড় এলাকার। কিন্তু ও দিনাজপুর আল্লাহ তো 20 বিঘা জমি দিল, এখানে দিবে কে? আমি তো এখন পর্যন্ত কাউকে পাইনি। 10 বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে, তবু মিল খাইনি নাকি রেজিস্ট্রি হয়নি আমার জানা অনুপাতে। আমি চেয়েছি, আমার বড় মনে সাধ, এই দেশের মাটিতে জামিয়া সালাফে প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে বলে মিডিয়ায় লড়বো ইনশাল্লাহ। জামিয়া সালাফের ছেলে মেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারি ভর্তি হয়। দিনাজপুরে পাঠাবেন, নাহলে ঢাকায় পাঠাবেন, নাহলে রাজশাহী পাঠাবেন, নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক এখানে রাখেন। এগুলো আমাদের তদারকিতে থাকছে। বই পুস্তক আবদুল্লাহ লিখা বই আছে। আর উপস্থিত ফতোয়া যেটা, মানে 1000 প্রায় ফতোয়া আমার তদন্তে, আমি ফতোয়া বোর্ডের পরিচালক হিসাবে 1000 ফতোয়া দিয়ে বই লেখা হয়েছে। আবদুল্লাহর বই তো আছেই, আমাদের তো উপদেশ বই আছে। তার উপরন্ত নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি। এত নামাজ শিক্ষা বই থাকার পরে লেখার প্রয়োজন ছিল না। এরপরে আমি কিছু ত্রুটি বুঝতে পারাই একবারে হাতে ধরে শিখে দেওয়ার মতো করে চেষ্টা করেছি। প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের উপরে মহিলাদের 5টি জিম্মেদারি রয়েছে। এরকম 5টা জিম্মেদারি পুরো মহিলাদের জন্য নেই, যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে, অথচ পুরুষের উপরে আছে। 1, যে মানের খাচ্ছেন স্ত্রীকে সে মানের খাওয়াবেন। আতে মামা তায়েমতা অক্সু হামাক্তা সাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন। 3, ওলা তুকাব্বে, কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, কটু কথা বলবেন না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার রং কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ। এগুলো কথাতে কষ্ট পাই। এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না, কষ্ট পাবে। আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজমিন আনফুসাকুম লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তো গালি দিলে এটা কিভাবে হবে? মারলে এটা কিভাবে হবে? নিন্দা করলে এটা কিভাবে হবে? ওলা তাজরিবাল ওয়াজহে, কখনো মুখের উপরে মারবা না। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি কোথাও গিয়ে থাকতে পাবে না। যদি থাকাই লাগে আপনি সাথে থাকবেন। এই 5টা জিম্মেদারি আপনার উপরে দেওয়া হয়েছে, কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর উপরে এভাবে দেওয়া হয়নি। হ্যাঁ, তখন বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, খাইরুন নিসা, এই ছেলে একটু থামো। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে ভালো নারী কে, তখন বললেন, 1, এজা নাজার তেলাইহা সাররাত, যখন তুমি তার সাথে কথা বলো তখন হাসি মুখে বলে। 2, তুমি আদেশ করলে পালন করে। 3, তুমি না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং তোমার সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। মনে থাকবে না? 1,
স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং স্বামীর সম্পদ হেফাজতে রাখে। এই 3টা গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। তখন শুধু আপনার জিম্মেদারি দেওয়া হলো যে আপনার সম্পদটা দেখাশোনা করবে ও। কিন্তু এই হাদিসে 5টা জিম্মেদারি আপনার উপরে চাপানো হয়েছে। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলতে পাবেন না। 4, মুখরে মারতে পাবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। ওর মান সম্মান রক্ষা আপনাকে করতে হবে। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, নারীদের ব্যাপারে সাবধান থাকো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? তোমরা আল্লাহর নিরাপত্তাতেই তাদের বাড়িতে নিয়ে এসেছো। কোনো সময় নিরাপত্তার ব্যাঘাত ঘটলে তোমরা আল্লাহর আমানতের নষ্ট করেছো, আল্লাহর আমানতের ক্ষতি করেছো। 2, ওয়াস্তাহাল আলান্তুম বেফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দিয়ে তাদেরকে বৈধ করেছ। অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো, তাদের সাথে চলতে ফিরতে ভালো আচরণে সব সময় অটল মজবুত থেকো, কোনো সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে। তারপরে বলছেন, তোমার উপরেই রয়েছে ও আলাইকা, তোমার উপরে রয়েছে লাহুন্না কিসওয়াতুহুন্না রিজকুহুন্না, ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার, ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে। এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তার মানে তাদের মর্যাদা যত বেশি, কোনো পুরুষের কোনোভাবেই অত মর্যাদা কারো উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। একটু দেখেন তো, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, লাউ আলিম তো আইয়ু মালিন আফজাল ফানাত্তাখে যাও, আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো লিসানুন জাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই সন্তুষ্ট, যেভাবে হোক না কেন, টাকা কম থাক বেশি থাক, আপনি সহযোগিতা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি রাত 12টায় এসেছেন, খানা পানি রেডি করে রাখলো, ভালো স্ত্রী নয়? রাত 12টায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে, আপনি আসেননি এই জন্য আমি খাইনি। আমি চাই না যে আপনি দেরি করে আসেন, আমি চাই এশার সলাতের পরে কোথাও থাকবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। অতএব আমি আপনার স্ত্রী, আপনার সহযোগিতায় আছি, আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনোদিন রাত 10টায় আসবেন না, 11টায় আসবেন না, এশার সলাত শেষ হয়েছে চলে আসবেন বাড়ি। যা কথা আছে কাজ আছে পরের দিন হবে। রাতে ঘন্টার ঘন্টা আপনি বাইরে থাকবেন, এটা আমি চাইনি। আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই। আপনার ভালোতে আমি ভালো, আপনার খুশিতে আমি খুশি। যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত। তাহলে গন্ডগোল হবে না, ঝগড়া হবে না। অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, তখন আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টে জিনিস আছে যার,
সব কিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, ভালো স্ত্রী। ভালো স্ত্রী নেই যার, কোনো কিছু নেই তার। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো গাড়ি। চার, একটা প্রশস্ত বাড়ি। মেহমান ঘরটা অন্তত যেন বড় হয়, 5জন 7জন যেন বসে একসাথে খেতে পারে। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, ভালো স্ত্রী, 1 নম্বরে এটা এসেছে। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, বড় প্রশস্ত ঘর। সিরিয়াল মনে থাকবে, আল্লাহ রাসূল বলছেন আরবাউন লিসাআদা, সুখময় জীবনের জন্য 4টা জিনিস লাগে। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। দরকার হলে জমি বিক্রি করে দিয়ে বাড়ি অন্য জায়গাতে করেন। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ইবাদত বন্দেগীতে টিকতে পারবেন না, খালি ঝগড়াই মিটবে না। আপনার ছেলে একটু খালি ভাত খেয়ে পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, ওর গা দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে, আর রাতে বলবে যে যাক মন স্বাদ মিটিয়ে কথা বলেছি, আপনাকে স্বাদ মিটিয়ে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন। পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে। 4টা কথা মনে রাখবেন। এই ছেলে থামো, 4টা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। আব্দুর রহিম কয়েকটা উপদেশ নসিহা আপনার সামনে পেশ করছিল, অবশ্যই সেগুলো মনে রাখবেন। আমি আলোচনা শেষে 4টা কথা বলে যাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। 2, হালাল রুজি। রুজির পথ 4টা। দিনমজুরি 1, চাকরি 2, জমি চাষ 3, ব্যবসা 4। বসে বসে কম্পিউটার টিপছে, টাকা ইনকাম করছে, এটা কি গো? এটা কোন দিক দিয়ে হচ্ছে? ব্যবসা করলে টাকা লাগে। টাকা না লেগে আর একটা ব্যবসা আছে, তার নাম মুদারাবা, মানে আপনার টাকা আর আমার ব্যবসা, লাভ চুক্তি হারে ভাগ হবে, এটাও চলে, কিন্তু টাকা তো লাগলো। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1, দোকানে বসে আড্ডা পিটা। 2, মোবাইলে দেখে সময়টা কাটানো, এটা আড্ডা পিটা। এই 4টা জিনিস সাবধান থাকবেন। আপনাকে আমি 4টা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি। তার একটা হলো এই, যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন। আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন, আমি বাকিটুকু দেখবো ইনশাল্লাহ। আমার চেষ্টার অভাব নেই। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000 ছেলে মেয়ে আছে, 519 জন ইয়াতিম অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে। আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই, তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে আরও একটা যেটা থাকছে, সেটা আল ইতেসাম পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য, তবে আর একটা নতুন কিনতে হবে, তাহলে এটা আমি ফ্রি দিব। আপনি যেন জামিয়া সালাফিয়াতে সম্পৃক্ত হতে পারেন আল ইতেসাম পত্রিকার মাধ্যমে। সবাই আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন ফ্রিটা সহ। সাথে সাথে যেগুলো বই আছে, যেটা বলছিলাম কেন নির্যাতন কি তার প্রতিকার, বলছিলাম যে কেন হবে অবরোধবাসীন, ওটা আব্দুল্লাহ আম্মার লিখা। শিক্ষা বনাম জাহেলে, তো আব্দুল্লাহ আম্মার লিখা। আর আমার যেগুলো পাবেন সলাতের উপরে, আর আব্দুর রহিমের যেটা এবার বই বের হয়েছিল, বইগুলো মনে হয় এখন নেই। এখন যা আছে উপস্থিত সব বইগুলো আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে, আদর্শ পরিবার আদর্শ নারীও থাকতে পারে, আমার দিনী বোনদের বলছি, আপনারা আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলো সংগ্রহ করবেন।
কয়েকটা জিজ্ঞাসা। শায়েখ, আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি, তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ, আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ, আমরা দুই ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ, আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না। গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না। গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত জন্মগ্রহণ করেছে,
সেহেতু তার নাম নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার তাইয়ে আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না। কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই। ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন। মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে, 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না। রংপুরের লোক দেয়, সেটা খরচ করি। আব্দুল রাজ্জাক, আমি তো একদিনে দিনই। কেউ দেয়, দুনিয়াতে কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে? 40 লাখ টাকা মাসে বেতন লাগে, তো দিতে শিখতে হবে, কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে, 300 জন শিক্ষক শিক্ষিকা। জি, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ আল্লাহই ভালো জানে। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি? আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো। অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন, আকিকা দেওয়া লাগবে না। বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আবদুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সলাত আদায় করবো না, এই কথা নয়। তার পিছনেই সলাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন,
দ্রুত পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের দুইটা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত ও নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা নয়। সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রাসূল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছ। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া।
জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। প্রশ্ন করছেন যে উনি কাজ